দেশ ও প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে আমার এই অডিও প্রোগ্রামটা দেখতেছেন তাদের অভিনন্দন শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল ক্লিকশন বাজিয়ে রাখবেন। তো চলুন সুন্দরী আপু কেন অডিও প্রোগ্রামটা করতেছে তার আজকে বিস্তারিত কথা ইউটিউবের মাধ্যমে তুলে ধরবো। চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু আপনার নামটা কি? আমার নামটা হচ্ছে আকলিমা। আকলিমা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়িটা হচ্ছে নোয়াখালীতে। আচ্ছা, তো আপনি কি কারণে আসছেন? বাচ্চা নিয়ে আসছেন কি কামে আপনি প্রতিবেদনের সামনে? কি আমি আছি একটা মনের মানুষের জন্য ভাই। নিজের পছন্দই বিবাহ বইছিলাম, বসার পরে স্বামী আসিল নেশাখোর, বাবা আছে মা নাই, বাবাও বিয়া করে চলে গেছে, কোনো খোঁজখবর নাই। নাতে বাচ্চাটাকে নিয়ে অনেক সমস্যার মাঝে আছি। সেলাই মেশিনের কাজ জানতাম ভাই, সেলাই মেশিন কেনার পরে আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন আমি মানুষের বাসায় কাম করি। তো এখন একটা যদি মনের মানুষ থাকে তার সঙ্গেই আমি থাকতে চাই। তা আগে পরে কখনো আপনি প্রতিবেদনের সামনে আসছিলেন? প্রতিবেদনের সামনে ভাই অত মানুষরা করে, সেটা মনের মানুষ তারা পাইছে, এই কারণে আমার আশা ভাই। আচ্ছা, তো আপনি যে নাম্বার দিয়ে আমার সঙ্গে কথা বলতেছেন সেই নাম্বার কি আমি প্রতিবেদনে দিয়ে দেবো? ইমো আছে এই নাম্বারে আপনার? ভাই আমার এই ফোনটা আসছিল, নষ্ট হয়ে গেছে, বাবু ফালাই নষ্ট করে দিয়েছে। আমার এই ফোনটা নাই এখন বর্তমানে। আচ্ছা, তো কল বাটনে কথা বলবেন তাই তো? জি জি, 24 ঘন্টায় আমার মোবাইল খোলা থাকবে, যে আমার দায়িত্ব নিবে সেই আমাকে ফোন দিয়েন। আচ্ছা, তো আপনার বিবাহ হয়েছিল কিভাবে? আপনার বিবাহ হয়েছিল কিভাবে? প্রেম ভালোবাসা কইরা ভাই, বিশ্বাস করে তারা বিবাহ করছি। এখন শুনি যে তার বাচ্চা কাচ্চা আছে, সব কিছু আছে, নেশা করছিলে, অনেক অত্যাচার মারধর করার জন্য ডিভোর্স হয়ে গেছে। তো আপনার পরিবারে কে কে আছে বলছিলেন? পরিবার আমার বাবা ছিল, ভাই বোন কেউ নাই। বাবা ছিল, বাবা বিয়ে করে চলে গেছে, সেও খোঁজ খবর নাই না। এখন মানুষের বাসায় কাম করতে যায়, মানুষেরা অনেক কিছু বলে। কত টাকা বেতন পান? কত টাকা আপনি? কত ভাই, 4,000 টাকাও পাই, আবার এমন সময় 3,000 টাকা দেয়। বাচ্চা নিয়ে তো কাজ করা যায় না। আচ্ছা, আপনি নোয়াখালী বলছেন, ওইখানে কি আপনার দেশে বাড়ি না নিজস্ব ঘর আছে, না আপনি ভাড়া থাকেন? এখন ভাই ভাড়া থাকতে হয়, সৎমার কারণে তো বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। এখন নিজে আমি ভাড়া থাকি। আচ্ছা, কত টাকা মাস শেষে বেতন পান আপনি? কত টাকা? এমন সময় 4,000 টাকা দেয়, আবার 3,000 টাকা দেয় এই ভাই। টাকা দিয়ে বাচ্চা আপনার নিয়ে সংসার চলে? জি না ভাই, চলে না। দেখে তো প্রতিবেদনের মাঝে আইলাম যে একটা মনের মানুষ যদি পাই, সে যদি সারা জীবনের দায়িত্ব নিয়ে থাকে, ডাইল ভাত যাই খাওয়াবে, বুড়া হোক আর জোয়ান হোক, প্রবাসী হোক আর দেশে হোক, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আপনাকে ফোন দিলে সত্য কথাই বলবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সত্য তো কথা। আপনি যে ছবিটা দেখছেন আপনার রিয়েল এটা নিজস্ব ছবি আপনার? জি জি, এটা আমার নিজের ছবি। আমি ভাই আরেকজনের ছবি দিয়ে কেন প্রতিবেদন করব? যদি পরবর্তীতে সে আমার দায়িত্ব নেয়, আমাকে যদি এই মুহূর্তে কল দেয়, তাইলে সেই রকম চেহারা যদি না দেখে, সে কি আমার পাশে থাকবে? এই কারণে আমার নিজের ছবি দিয়ে দিছে। আচ্ছা, এখন কোনো ব্যক্তি যদি আপনার মোবাইল ফোন আছে, আপনার মোবাইল ফোন দোকানে আছে বললেন, এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ঠিক করে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা পাঠায় অথবা হেল্প সহযোগিতা করে, আপনি কি ভিডিও কলে কথা বলতে পারবেন তার জি সঙ্গে? জি, আলহামদুলিল্লাহ, আমার নিজের চেহারা দিয়ে আমি করতেছি প্রতিবেদন। আমাকে যদি সে ঠিক করে দেয়, আমি কথা বলতে পারবো। আমার মোবাইলটা দোকানে আছে, সে যদি আইনা দেয়, আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কিছু বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে? আমার একটা কথাই, যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবো ভাই। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো মিথ্যা কথা বলি না। যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে সেই আমাকে ফোন দেন। আউট মানুষে কোনো ফোন দিয়ে বিরক্ত করিয়েন না। আচ্ছা, তো শুনতে পারলেন দর্শক ভাইরা, অসহায় বোনের জীবনের কাহিনী। আরও কিছু তথ্য জানা থাকলে ওনার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা আপনাদের একান্ত ব্যাপার। আসুন অন্য নামাজ পড়ার সুযোগ করে দিই, নিজেরাও নামাজ পড়ি। আসসালামু আলাইকুম।